রুচিরা আমার কলেজ লাইফের বন্ধু। ওর বয়ফ্রেন্ডের নাম ছিল নির্মাল্য। দারুণ হ্যান্ডসাম। ওর বাবা খুব নামী ডাক্তার ছিলেন। বেশ বড়লোকের ছেলে। রুচি নির্মাল্যদাকে ভীষণ ভালোবাসতো। অবশ্য নির্মাল্যদা সত্যি খুব যোগ্য ছেলে, মানে ভালোবাসার মতোই যাকে বলে আর কি। আমরা সব বন্ধুরা খুব প্ল্যান করতাম যে রুচি আর নির্মাল্যদার বিয়েতে কিভাবে আনন্দ করব। কিন্তু সে প্ল্যান আর আমাদের সফল হয়নি, কারণ রুচি আর নির্মাল্যদার বিয়েটাই হয়নি। নির্মাল্যদা রুচির মতো মধ্যবিত্ত একটা মেয়েকে বিয়ে করতে অস্বীকার করেছিল। দীর্ঘ 6 বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও সে বিয়ে করে নিয়েছিল তার বাবার পছন্দ করা বড়লোক ব্যবসায়ী মেয়েকে। সে সময় রুচি ভেঙে পড়েছিল খুব। বলেছিল, কোনোদিন আর কাউকে আমি ভালোবাসতে পারবো না, বিশ্বাসও করতে পারবো না। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই স্বাভাবিক করে নিতে হয়। তাই রুচিও আস্তে আস্তে ধাতস্থ হচ্ছিল। সে সময়ই ওর বিয়ের সম্বন্ধ এলো অপূর্ব হাজরা নামের এক ছেলের সাথে। খুব সাধারণ ছাপোষা ছেলে, মামুলি সরকারি চাকরি, দেখতেও ভীষণ সাদামাটা। রুচি বিয়ে করতে রাজি ছিল না একদম, আর সেটাই স্বাভাবিক। একে ওর ভাঙা মন। তাইতে আমরা চিরকালই জানতাম দেখতে হ্যান্ডসাম না হলে সে ছেলেকে রুচি ঘুরেও দেখেও না। কিন্তু কাকিমা মানে ওর মা ভীষণ জোর করলেন। আমাদের বললেন, তোমরা ওর বন্ধু, তোমরাই ওকে একটু বোঝাও। এরকম করলে চলে? ওর বাবা নেই, আমি ছাড়া আর কেউ নেই সেভাবে। এরকম করলে আমি যে মরেও শান্তি পাবো না। ও কি চায় না আমি একটু চিন্তামুক্ত হই? আমরা বুঝিয়েছিলাম। অবশেষে ও বিয়ের জন্য রাজি হয়েছিল, কিন্তু মন থেকে হয়তো মেনে নিতে পারেনি সবটা। তাই বিয়ের পরের দিন চোখে জল নিয়ে বলেছিল, মায়ের কথায় বিয়ে করে নিলেও আমি কোনোদিন সুখী হতে পারবো না। আমি অপূর্বকে কোনোদিন মেনে নিতে পারবো না স্বামী হিসেবে, ভালোবাসতেও পারবো না। এরকম কাউকে তো আমি চাইনি। এরপর কেটে গেছে বহু বছর। রুচির সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ও সোশ্যাল মিডিয়াতেও নেই, তাই ওর আর কোনো খবর বর্তমানে জানি না। গত সপ্তাহে আমি ঝাড়গ্রাম বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একদিন একটি দোকানে কিছু কেনাকাটা করছি। হঠাৎ আমায় চমকে দিয়ে রুচি সামনে এসে দাঁড়ালো। তুই পল্লবী না? এখানে কি করছিস? খুব ভালো লাগলো এতদিন পর পুরনো বন্ধুকে পেয়ে। রুচি বেশ মোটা হয়েছে, চেহারায় গিন্নি গিন্নি ভাব। সাথে অপূর্বদাকেও দেখলাম, সে মোটামুটি একই রয়েছে। আমি তো এখানে বেড়াতে এসেছি রে, তুই কি করছিস? আমিও বললাম হাসি মুখে, আমরা তো এখন এখানেই থাকি। রুচি আর অপূর্বদা খানিক জোর করেই ওদের বাড়িতে ধরে নিয়ে গেল। ছোট্টখাটো একতলা বাড়ি, তবে বেশ সুন্দর ছিমছাম সাজানো। আমাদের বাড়িটা ছোট, কিন্তু সুখের অভাব নেই বলে 5 জনে মিলে হেসে খেলেই কেটে যায়, বলল রুচি। ছাড় তো, বাড়ি ছোট কি বড় তাতে কি আসে যায়, মনের আনন্দটাই আসল। কিন্তু তোরা 5 জন কীভাবে? প্রশ্নটা করেই ফেললাম আমি। আমরা 2 জন, আমাদের মেয়ে আর আমাদের 2 মা, উত্তর দিল অপূর্বদা। হ্যাঁ রে, আমাদের 2 জনের মাই এখানে থাকেন। অপূর্বর মায়ের নানা সমস্যা, প্রেসার, সুগার, থাইরয়েড। আমার মায়েরও কিডনির প্রবলেম। তাই ঝাড়গ্রামে শিফট হওয়ার সময় ও বলল, মায়েদের তো কলকাতায় একা ফেলে রেখে আসা যায় না, তাই এখানে নিয়ে আসব। 2 জনের দেখাশোনাও হবে আর আমরাও নিশ্চিন্ত থাকব। আমার মা প্রথমটাতে আসতে চায়নি, কিন্তু অপূর্ব জোর করে নিয়ে এসেছে। অপূর্বদা কে আমার কাছে প্রায় অচেনা একটা মানুষ, কিন্তু রুচির কথাগুলো শুনে সেই অপরিচিত ভদ্রলোকের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে এলো। অপূর্বদা, ইউ আর রক। আমি ইয়ার্কির ছলেই শ্রদ্ধা প্রকাশ করলাম। ভদ্রলোক হেসে বললেন, এরকম বলছো কেন? বিশেষ কিছু করেছি বলে তো মনে হয় না। বিয়েটা আমার সাথে তোমার বন্ধুর হয়েছে, এখানে অধিকার 2 জনের সমান সমান। তাই ও যদি আমার মায়ের দেখাশোনা করার দায়িত্ব হাসি মুখে কাঁধে তুলে নিতে পারে, তাহলে আমাকেও যে সেটাই করতে হবে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে তো বিশেষ কৃতিত্বের কিছু নেই। আর তাছাড়া আমি এও জানি, রুচি কলকাতায় ওর অসুস্থ মাকে একা ছেড়ে রেখে এলে মোটেই শান্তি পেত না। হয়তো মুখে কিছু বলতো না, কিন্তু মনে মনে সবসময় একটা চাপা টেনশান ওকে কুরে কুরে খেত। আর যে মানুষটা আমায়, আমার পরিবারকে ভালোবেসে ও ভালো রাখে, তাকে শান্তিতে রাখতে না পারলে আর কিসের মানুষ আমি? তাছাড়া আমি যদি আমার বেটার হাফকে ভালো না রাখতে পারি,
সাধ্যমতো, তাহলে সেই বা আমায় ভালো রাখবে কি করে, আর সংসারটাই বা সুখের হবে কি করে? অপূর্বদা কথাগুলো বলেই সুন্দর করে হাসলো। জানিস, আমার শাশুড়ি প্রথমে অতটা চাননি আমার মা এখানে থাকুক, কিন্তু অপূর্ব ওর মাকে বুঝিয়েছে। ও বলেছে শেষ বয়সে তোমার নিজের ছেলের সংসারে সবার সাথে মিলেমিশে থাকার যতটা অধিকার আছে, ওর মায়েরও মেয়ের সংসারে সকলের সাথে থাকার ঠিক ততটাই অধিকার আছে। হ্যাঁ, সে তো ঠিকই। আসলে অপূর্বদা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। মোবাইল বেজে উঠল। এক্সকিউজ মি বলে উঠে গেল সে। অপূর্ব উঠে যেতেই আমি রুচিকে বললাম, সত্যি তোর বরটা বড্ড বেশি ভালো রে। এরকমভাবে কজন ভাবতে পারে বল? ভালো থাকতে গেলে আগে যে ভালো রাখতে হয় এমনটা কটা লোকই বা বোঝে। সবার ঘরের পুরুষ মানুষ এভাবে ভাবতে পারলে হয়তো সমাজের ছবিটাই অন্যরকম হতো। এই, আমার হ্যান্ডসাম বরের দিকে একদম নজর দিবি না বলে রাখলাম। ছদ্মকোপে চোখ বড় বড় করলো রুচি। ভাবছিস তো কেন আমার এই 5 ফুট 2 ইঞ্চি উচ্চতার শ্যামবর্ণ মানুষটাকে হ্যান্ডসাম বললাম? আসলে সময় আমায় শিখিয়ে দিয়েছে পুরুষ মানুষের আসল সৌন্দর্য থাকে তার মনে, তার চিন্তাভাবনায়। বলেই হা হা করে দরাজ গলায় হেসে উঠল রুচি, যে হাসিতে বিচ্ছুরিত হচ্ছে সত্যিকারের সুখ। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।